বিষ স্যালাইনে এক সদ্যজাত শিশু তার মাকে হারিয়েছে, একটা প্রাণ চলে গেছে। আর তারপরেই কড়া পদক্ষেপ রাজ্যের তরফ থেকে। চোপড়ার সংস্থার স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে রাজ্যের তরফ থেকে। ভিন রাজ্য থেকে এবার স্যালাইন এলো, কর্ণাটক থেকে বীরভূমে এসে পৌঁছলো স্যালাইন। সুপ্রতিমের কাছ থেকে জানতে চাইবো, সুপ্রতিম, একাধিক স্বাস্থ্য কেন্দ্রে তাহলে এই কর্ণাটক থেকে আসা স্যালাইন পৌঁছে গেল। আমরা দেখলাম যে এই যে বিষ স্যালাইনে মৃত্যুর ঘটনা, ব্যবস্থা নেওয়া হলো রাজ্যের তরফে। দেখো, একদমই রাজ্যের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই মতো কিন্তু কর্ণাটকের একটি সংস্থা থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই স্যালাইন কিন্তু ইতিমধ্যে সাপ্লাই দেওয়া শুরু হয়েছে। তার মধ্যে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরের যে রিজার্ভ স্টোর আছে সেখানে এসে পৌঁছালে নতুন RL স্যালাইন যা কর্ণাটক থেকে এসে পৌঁছেছে বলে আমরা রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানতে পারছি। এবং প্রথমে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সহ যে সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালগুলো আছে, সিউড়ি, বোলপুর, সেই সমস্ত জায়গায় এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানেই প্রথমে এই স্যালাইনগুলো পাঠানো হচ্ছে জরুরি ভিত্তিতে। তার কারণ রাজ্য সরকারের নির্দেশের পরই কিন্তু স্যালাইন দেওয়া, যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে স্যালাইন সেটা দেওয়া বন্ধ করা হয়েছিল। তারপরে একটা রোগীদের মধ্যে একটা সংকটও দেখা যাচ্ছিল এবং তারপরে আজকে যে নতুন স্যালাইন এসে পৌঁছালো তারপরেই কিন্তু জেলার বিভিন্ন জায়গায় এই স্যালাইন পৌঁছে যাচ্ছে। বেশ, RL স্যালাইন গভর্নমেন্ট থেকে যেটা না বলেছে সেটা আমরা অলরেডি সব জায়গায় বন্ধ করে দিয়েছি। এখন সেই জায়গায় বিভিন্নভাবে ম্যানেজ করে আমরা কিছু RL জোগাড় করতে পেরেছি এবং যারা দিয়েছে তাদেরকেও ধন্যবাদ। এবং আজকের আমরা সেটা সরবরাহ করে দেবো। সংকট তো অনেকটা কি করে মিটবে, ধরুন একটা হিউজ অ্যামাউন্ট লাগে, কিন্তু কিছুটা হলেও মিটে যাবে, প্রাইমারিলি তো মিটে যাবে। তারপর আমরা এর মধ্যে আবার অর্ডার দিচ্ছি।